তুমি সায়েন্স থেকে আর্টসে আসতে চাও, সায়েন্স থেকে কোথায় আসতে চাও বলো তো? আর্টসে আসতে চাও। সো আর্টসের ক্ষেত্রে তুমি কি কি ফ্যাসিলিটিস পাবা? আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তুমি কি বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ? বিভাগ পরিবর্তন করার আগে আমার এই দিক নির্দেশনাগুলো অনুসরণ করো। তোমার একটা বেশ সিদ্ধান্তে তুমি পৌঁছাতে পারবা। কারণ কি, তুমি সায়েন্স থেকে আর্টসে যেতে চাচ্ছ, এখানে কি কি সুবিধা তুমি পাবা। আবার সায়েন্স থেকে কমার্সে যেতে চাচ্ছ, এখানে কি কি সুবিধা পাবা। আবার সায়েন্স থেকে সায়েন্সেই থাকতে চাচ্ছ। এই বিষয়গুলো আজকে তোমাদেরকে সুন্দর করে উপস্থাপন করে উঠিয়ে ধরবো, যাতে তোমার আপকামিং যে জার্নি আসতেছে ইন্টার লেভেলের আর এইচএসসি লেভেলের, সেটা ইউনিভার্সিটি লেভেল হোক, মেডিকেল হতে পারে বা যে কোনো সেক্টরে হতে পারে। সো তুমি তোমার বিভাগ পরিবর্তন করতে পারবা তোমার মেন্টালিটি অনুসারে। অনেকেই বলবে সায়েন্স থেকে কোথায় চলে গেছে, আর্টসে চলে গেছে, সায়েন্স থেকে কমার্সে চলে গেছে, পারে না তাই। আরে ভাই, তারা তোমার ক্যারিয়ার নিয়ে ভাবে না, বুঝছো? তারা শুধু খোটা দিতেই জানে। যেমন আমি বিশ্ববিদ্যালয়ে এখন পড়তেছি, বুঝছো? আমার রিলেটিভস বা ইন্টারমিডিয়েটে আমি আমার জেলাতে ফার্স্ট ছিলাম। সো আমার ক্যারিয়ার আমি ভাববো আমি কোন দিকে যেতে চাই, বুঝছো? প্রতিবেশী অনেকেই অনেক কথা বলবে, এটাই বলে থাকে। তারা সবসময় খোসা মেরে তোমাকে কথা বলবে। তোমার ভালো কেউ চায় না, বুঝছো? একমাত্র তুমি নিজে চাও এবং তোমার পরিবার, তোমার মা বাবা চায়। সো মা বাবার উপর ডিপেন্ড করে, মা বাবার সাথে পরামর্শ করো যে আমি এই বিষয়টা নিতে চাচ্ছি। সো মা বাবা যদি রাজি হয়ে যায়, কোনো কথাই নেই। বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে হাই ডিমান্ডেবল চাকরি কোনটা বলো তো? বিসিএস, তাই না? বাংলাদেশ সিভিল সার্ভিস। এই সিভিল সার্ভিসে সবাই আসতে চায়, কিন্তু সব থেকে বেশি ফ্যাসিলিটিস পায় কারা বলো তো? এই যে আর্টস থেকে যারা পড়াশোনা করে। তুমি প্রথমত তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো 2025 সালের শিক্ষার্থী। 25 সালে পরীক্ষা দিয়ে এখন তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে যে তুমি কোন বিভাগে যেতে চাচ্ছ, তাই না? সো রেজাল্টের ক্ষেত্রে এখন তোমাকে যদি আমি বলি যে তুমি রেজাল্ট অনেক ভালো করেছো, তার মানে অবশ্যই তুমি ভালো স্টুডেন্ট। সো ভালো স্টুডেন্টের ক্ষেত্রে তুমি আগে প্রথমত তুমি তোমার ক্যারিয়ার অবজেক্টিভস, এক নম্বর বিষয় ভবিষ্যতে যে তুমি ক্যারিয়ার প্ল্যান কি তোমার, তুমি কি হতে চাও। তুমি বিভাগ পরিবর্তন করার ক্ষেত্রে তুমি এক নম্বর প্রায়োরিটি যেটা দিবা, তুমি ভবিষ্যতে কি হতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কি হতে চাও। তার মানে সেটা ডিপেন্ড করবে কার উপরে? এই যে সায়েন্স, কমার্স বা আর্টস। এখন এই ক্যারিয়ার বলতে কি বুঝাই আমরা? ক্যারিয়ারটা কি হতে পারে? তুমি একজন ডাক্তার হতে চাও, তুমি মন থেকে চাও তুমি ডাক্তার হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সায়েন্সেই থাকতে হবে। আবার তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, পাইলট হতে চাও, অবশ্যই তোমাকে সায়েন্স নিয়েই পড়াশোনা করতে হবে, কোনো স্কোপই নেই। কিন্তু এখন অনেকেই বলে যে ভাই আমি সায়েন্স থেকে কমার্সে যেতে চাচ্ছি, তাহলে কি কি সুবিধা পেতে পারি? সব থেকে বেশি সুবিধা পাবা যেটা, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে, আবার এইচআর, হিউম্যান রিসোর্স সেক্টরে, বা সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ম্যানেজিং সেক্টরে। এই বিষয়গুলো তুমি সুবিধা পাবা। এখন সায়েন্স থেকে কমার্সে যাওয়ার ক্ষেত্রে তোমার কিছু অসুবিধা আছে। তোমাকে নতুন কিছু বিষয় কি করতে ফেস করতে হবে, লাইক মনে করি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এই নতুন সাবজেক্টগুলো কি তুমি পারবা? বেসিক থেকে তোমাকে কিন্তু পড়তে হবে, তুমি 9-10 কিছুই পড়োনি। এখন তুমি কমার্সে আসতে যাচ্ছ, সো কমার্সের ক্ষেত্রে তোমাকে এই যে অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা, এই সাবজেক্টগুলো তোমাকে এখন ফেস করতে হবে। তুমি কি এগুলো রিকভার করতে পারবা? হ্যাঁ, অনেকেই পারে। কারণ কি, এই কমার্সে এসে কিন্তু অনেকেই ভালো রেজাল্ট করে। সায়েন্সের স্টুডেন্টরা যখন কমার্সে আসে, কারণ কি কমার্সে বেশি ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স তারা কিন্তু পারে। এবং তারা কিন্তু অবশ্যই, কারণ কি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট আছে, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপট যেমন একসময় কিন্তু বাংলাদেশে কিসের প্রেক্ষাপট গেছে বলতো? মানবিক সেক্টরের প্রেক্ষাপট, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো নিয়ে পড়লে অনেক হাই ডিমান্ডেবল ভালো ভালো চাকরি পাওয়া যেত। কিন্তু এখনো বর্তমান কর্পোরেট ওয়ার্ল্ড, আর কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু এই ব্যাংকিং সেক্টর, হিউম্যান রিসোর্স, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, এগুলো কিন্তু বেশি নিয়োগ করা হয় বাংলাদেশে। সো ক্যারিয়ারের ক্ষেত্রে কমার্সের সেক্টরটাও ভালো, কিন্তু তুমি কতটুকু অ্যাপ্লিকেবল, তুমি কি এগুলো সেক্টরে যেতে চাও? যদি তুমি এগুলো সেক্টরে যেতে চাও, তাহলে তুমি সায়েন্স থেকে কমার্সে আসতে পারো। আমার কথা কি বুঝতে পারছো? কিন্তু তুমি যদি ক্যারিয়ার তোমার মেডিকেল সেক্টরে, তুমি ডাক্তার হতে চাও, সো কোনো ওয়ে নেই। আমি তোমাদেরকে আরেকটা ভিডিও তৈরি করে দিব যে মেডিকেলের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো চুজ করবা, আর্টস নিয়ে কোন সাবজেক্টগুলো চুজ করবা, কমার্সের ক্ষেত্রে কোন সাবজেক্টে 4 সাবজেক্ট রাখলে ভালো হয়, আর্টসের ক্ষেত্রে কোন সাবজেক্টে 4 সাবজেক্ট রাখলে ভালো হয়, সেরকম আমি একটা ভিডিও তৈরি করে দেবো, যদি তোমরা রেসপন্স করো, যদি তোমরা এরকম ভিডিও চাও। এখন দেখো, তোমাদেরকে বলি লাস্ট ওয়ান, তুমি সায়েন্স থেকে আর্টসে আসতে চাও, সায়েন্স থেকে কোথায় আসতে চাও বলো তো? আর্টসে আসতে চাও। সো আর্টসের ক্ষেত্রে তুমি কি কি ফ্যাসিলিটিস পাবা? সায়েন্স থেকে আর্টসে আসলে কি কি ফ্যাসিলিটিস পাবা, কি কি সমস্যার সম্মুখীন হবে? এক নম্বর কথা, যে আর্টসে আসলে তোমাকে প্রথমত সায়েন্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স ছিল, এসএসসি লেভেলে ম্যাথমেটিক্স ছিল, ওখানে কি ছিল? ম্যাথ ছিল, ফিজিক্স ছিল, তাই না? তারপর কি ছিল? কেমিস্ট্রি ছিল। প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিক্যাল। সায়েন্সে থাকলে তুমি প্র্যাকটিক্যালের এই সুবিধাটা পাবা।
প্র্যাকটিক্যালে প্রত্যেকটা সাবজেক্টে তুমি যখন ইন্টারমিডিয়েটে আসবা তখন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে 25 মার্ক। কেমিস্ট্রিতে মনে করো দুইটা, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 25 50 মার্ক কিন্তু এখানে প্র্যাকটিক্যাল মার্ক রয়েছে। ফিজিক্সে রয়েছে মানে পদার্থবিজ্ঞানে রয়েছে, বায়োলজিতে রয়েছে, হায়ার ম্যাথে রয়েছে, মানে 4টা সাবজেক্টে তুমি প্র্যাকটিক্যাল মার্ক পাচ্ছ। কিন্তু আর্টসে যখন আসবা তখন প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তুমি একটা প্র্যাকটিক্যাল, যদি তুমি জিওগ্রাফি নাও মানে ভূগোল সাবজেক্টটা যদি চুজ করো তাহলে তুমি এখানে প্র্যাকটিক্যাল সুবিধা পাবা। বাকিগুলো কি তোমাকে বর্ণনা লিখতে হবে, তোমাকে মানে হ্যান্ড রাইটিং 7টা সৃজনশীল লিখতে হবে। সায়েন্সের ক্ষেত্রে 5টা লিখতে হয়, আর্টসের ক্ষেত্রে 7টা সৃজনশীল লিখতে হবে। ইতিহাস তোমার সাবজেক্ট থাকবে, অর্থনীতি থাকবে। আমার কথা বুঝছো? অনেকে অর্থনীতি নেয় না, কারণ কি অর্থনীতি একটু কঠিন হয়। সায়েন্স থেকে আর্টসে আসলে অর্থনীতি অনেকটা কঠিন হয়ে যায়, কিন্তু অর্থনীতি একটা ডিমান্ডেবল সাবজেক্ট, বুঝতে পেরেছো? সো আবার কি পৌরনীতি, এগুলো এক্সপ্লেনেশন, বুঝছো, যুক্তিবিদ্যা, এগুলো সবগুলি বর্ণনা লিখতে হয় আর্টসের ক্ষেত্রে। কিন্তু ক্যারিয়ার অপরচুনিটিস কি, এখান থেকে তোমার বিসিএস দেওয়া তো সব থেকে সহজ হয়। যারা আর্টস থেকে পড়ে থাকে তাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাও সহজ হয়। আবার কি হয়, বিসিএস এর প্রিপারেশন, বুঝছো, কারণ কি বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে হাই ডিমান্ডেবল চাকরি কোনটা বলো তো? বিসিএস, তাই না? বাংলাদেশ সিভিল সার্ভিস। এই সিভিল সার্ভিসে সবাই আসতে চায়, কিন্তু সব থেকে বেশি মানে ফ্যাসিলিটিস পায় কারা বলো তো? এই যে আর্টস থেকে যারা পড়াশোনা করে। লাইক মনে করো তুমি যখন ইন্টারমিডিয়েটে আর্টস নিয়ে পড়তেছো তখন ভার্সিটি অ্যাডমিশনটাও দিবে কিসে নিয়ে বলো তো? আর্টস নিয়ে দিবা। তখন আর্টসের ক্ষেত্রে তুমি কি কি পড়ে রাখবে বলো তো? তোমাকে আর্টস নিয়ে প্রিপারেশন নিতে হলে তোমাকে মানে জিকে পড়তে হবে, মানে জেনারেল নলেজ। আবার কি পড়তে হবে? আন্তর্জাতিক, মানে আন্তর্জাতিক যে জ্ঞান এটাও তোমাকে রাখতে হবে, এখানে 50 মার্ক থাকে। আবার ইংলিশ পড়তে হবে, আবার কি পড়তে হবে বলো তো? আবার সেই ক্ষেত্রে তোমাকে ইংলিশ থাকতে হবে, বাংলা পড়তে হবে। আর এই যে জেনারেল নলেজ এটা বিসিএস এর সিলেবাস। আবার মনে করো আন্তর্জাতিক, এটাও বিসিএস এর সিলেবাস। আবার ইংলিশ, বাংলা, এগুলো সব বিসিএস এর সিলেবাস। সো বিসিএস যদি টার্গেট হয় তাহলে আমি বলতে পারি তুমি হলো বেস্ট অপশন হয় হলো আর্টস। কারণ কি তোমার টার্গেট ভালো চাকরি করা, সব থেকে হাই ডিমান্ডেবল চাকরি। সো তুমি চলে আসো আর্টসে। আর আর্টস থেকে রেজাল্ট করাও কিন্তু সহজ সায়েন্সের তুলনায়। সায়েন্সে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা মনে করো এসএসসিতে গোল্ডেন এ প্লাস, তারা সায়েন্স নেওয়ার কারণে মানে 4.10 ইন্টারমিডিয়েটে 4 পয়েন্টও পায় না, এরকম অবস্থা, বুঝতে পারছো? মানে অনেক টাফ হয়ে যায় তাদের জন্য। কিন্তু তোমার যদি মেন্টালিটি থাকে, তুমি যদি ডিটারমাইন্ড হও যে না আমি মেডিকেলে চান্স পেতেই হবে, সো নো ওয়ে, বুঝছো, তোমাকে মানে সায়েন্সেই থাকতে হবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেতে চাও, বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে যেতে চাও, অবশ্যই তোমাকে সায়েন্স থাকতে হবে, বুঝছো? এবং কি হায়ার ম্যাথ তোমার কম্পালসারি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে হায়ার ম্যাথ তোমাকে কি রাখতে হবে? ম্যান্ডেটরি সাবজেক্ট, 4 সাবজেক্টে যাওয়া যাবে না। আমার কথা কি বুঝতে পারছো? মেডিকেলের ক্ষেত্রে বায়োলজি ম্যান্ডেটরি। সো এই ক্ষেত্রে তোমার মানে টার্গেট যদি বিসিএস হয় তাহলে তুমি আর্টসে আসতে পারো। তার মানে তুমি যদি তোমার টার্গেট যদি হয় বড়, বিসিএস হয় বা অনেক ভালো টার্গেট হয়, তাহলে তুমি অবশ্যই কি করতে পারো? বিভাগ চেঞ্জ করতে পারো। আর যদি তোমরা চাও যে কোন কোন সাবজেক্টগুলো তোমাদের জন্য ভালো হবে, হ্যাঁ, সায়েন্সে থাকলে কোন সাবজেক্টগুলো নিব, কোনটা 4 সাবজেক্ট রাখলে ভালো হয়, কমার্সের ক্ষেত্রে কোনটা, এরকম যদি ভিডিও চাও, বা আর্টসের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো চুজ করলে আমার ইন্টারমিডিয়েট লাইফটা আমি ভালো করে লিড করতে পারবো, এরকম ভিডিও চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাকে ইন্সপায়ার করার জন্য একটা লাইক দিতে পারো এবং কমেন্টসে জানাতে পারো যে কতটুকু উপকৃত হলে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।